আচ্ছা এই দুর্ঘটনা কেঙ্কা করে হলো? ওর রাস্তা এটা পছন্দ হয়নি দেখে নিজ দিয়ে যাবার লেছে। ও তার জন্য উল্টে তার জন্য উল্টে ভাইরে ভাই পাল্লা পাল্লিদের একটা লিমিট আছে, সেজন্য কি আপনি ধানের ভিড়ের মধ্যে যায় আন্তর পাল্লা পাল্লি দিবেন? এগুলো বাসের হবেন কি মনে করে, তারা মনে করে ধানের ভিড়ের মধ্যে দিয়ে আগবি, এই আস্তে আগবির লয়, না হলে কি রাস্তার উপরে এত বড় জায়গা থুই আন্তরিককে পাতার মধ্যে নামে দেয়। ঘটনাটা হচ্ছে মিচ্ছে না আগে, এটা হচ্ছে বগুড়া বনানী বাইপাস থেকে হচ্ছে 40 ব্রিজ মানে মাঝিরার দিকে অল্পনা যাতে হচ্ছে কাজ হয়ে পড়ে গেছে। লোকজনেরা করছে গাড়ি আলার এমন বিগের উঠছিল মানে ওভারটেক না করলে ওটি হচ্ছে না বলে ওর মানে ওর সেই রকম ভাবে ওজা লাগছে ঢাকার যায় ইফতারি করবি, কেবল বাজে হচ্ছে দিন 11টা আর সেই চিন্তা এখনই ধরছে। যাই হোক দেখ পেরি পারিচ্ছেন কিভাবে কাজ হয়ে উল্টে পড়ছে বাসটা। এমরও পুকুর কিংবা নদী নাই দেখে কিছু হয়নি, মাটি আসলো মাটির মধ্যে শুরু করে উল্টে গেছে, যার কারণে যাত্রীরা কিছু হয়নি। এখন যদি এটি যদি একটা পুকুর থাকলো তাহলে কি হলো নি কন্ত? কিছু কিছু ড্রাইভার আছে তাকে মনে করেন যে মাথার বিঘের উঠে থাকে, তার গিয়ে এলে কাম বেশি হয়। আমরা বাসের কাছে যাইতেই দেখনু যে ইসুজু ব্র্যান্ডের একটা বাস, কিন্তু এর নাম দেখা যাচ্ছে না।